হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনালি পিটিসি সাইট তৈরি করবেন এবং মাসে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। যেখানে আপনার যে পিটিসি সাইটে আপনার মনিট্যাগ বা অ্যাস্ট্রা বা অ্যাডভার্টিকার বা অ্যাড বসায় আপনারা এখান থেকে অ্যাড বসায় ইনকাম করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো একটা পিটিসি সাইট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই একটা ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন পড়বে। ডোমেইন এবং হোস্টিংটা কি? সেটা হচ্ছে আপনি YouTube এ একটু সার্চ দিলে আপনার এই বিষয়ে বিস্তারিত ভিডিও পাবেন। সেখান থেকে দেখে আসতে পারেন। কারণ আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। কারণ এই ভিডিওটা এমনিতেই অনেক লং হবে। এই কারণে আমি এখানে বলতে চাচ্ছি না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনার যখন হোস্টিং বা ডোমেইন কিনবেন এরকম একটা প্যানেল পাবেন। তো এখানে আসার পরে আপনি জাস্ট এখানে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে আসলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে আমার অনেকগুলো ডোমেইন আছে। তো তার মধ্যে আমি একটা ডোমেইন সিলেক্ট করে নিয়েছি। যে ডোমেইনটা আমি টিউটোরিয়াল পারপাস আমি নিয়ে রাখছি। এই ডোমেইনটাতে আমি ক্লিক করলাম। এই ডোমেইনটার আন্ডারে আমার কোনো কিছু নাই, কোনো ফাইল নেই। তো আমি যে ফাইলটা আছে আমার পিটিসির যে ওয়েবসাইটের যে স্ক্রিপ্ট আছে সেটা এখন আপলোড করব। তো এটা আপলোড করার জন্য এখানে আমি আমার সাইটে এখানে ক্লিক করলাম। যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের নামে ক্লিক করলাম। করার পরে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। তো আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমার কোন লোকেশনে আছে আমি সেখান থেকে এটা সিলেক্ট করে নেব। তো আমার এটা ডাউনলোড ফাইলে আছে। ডাউনলোড থেকে আমি দেখতে পেলাম যে পিটিসি ল্যাব, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে ক্লিক করলাম যে ফাইল অপশনটা আছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিবেন। তো এটা আপলোড হতে হতে বলি যে আপনার এই স্ক্রিপ্টটা কোথায় পাবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন যে একটা আমার ব্লগ সাইটের লিঙ্ক আছে। আপনারা সেখানে গেলেই ম্যাম সেখানে গিয়ে আপনারা পাবেন, বা আমি আপনাদেরকে পিডিএফ সাইটটা দেখিয়ে দেই যতক্ষণে আপনার এই ফাইলটা আপলোড হোক। তো আপনারা যদি এসে সার্চ দেন কোন ব্রাউজারে, তো NSM TECH 24 BD blogspot.com, তো এই ব্লগ সাইটে আসার পরে আপনারা এই সার্চ অপশনে এসে এখানে শুধু পিডিসি লিখবেন। পিডিসি লিখে এন্টার দিলেই আপনারা দেখতে পাবেন যে এখানে আমার এই পোস্টটা আছে, এই যে পোস্টটা এখানে আসলে এর উপরে ক্লিক করবেন আপনারা। এর উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা কেটে দিবেন বা একটু ওয়েট করবেন। করার পরে আপনারা এরকম কিছু লেখা আসবে বা এই স্ক্রিপ্টটা কিভাবে কি করা হয়েছে বা এখান থেকে যদি দেখেন, তো তারপর আস্তে নিচে আসে আপনারা দেখবেন যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। এই যে ডাউনলোড নাও, এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে স্ক্রিপ্টটা ডাউনলোডের একটা চলে আসবে, ফাইল চলে আসবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা, এই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে আপনারা এই যে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটা এখানে আপলোড হচ্ছে। ফাইলটা হচ্ছে 44 এমবির একটু বেশি। জাস্ট আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে গো টু ব্যাক এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট আগের জায়গায় ফিরে আসলাম। তো এটা আমি এখন এখান থেকে যদি আপনারা সিলেট অপশন যান, অল সিলেট, এখানে যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন যে সিলেট অপশন চলে আসছে। এখান থেকে আসার পরে স্ট্রাক, এখান থেকে স্ট্রাক করতে পারেন বা এখান থেকে রাইট ক্লিক করে আপনারা এখান থেকে দেখবেন যে স্ট্রাক, এখান থেকে ক্লিক করে দেখবেন যে স্ট্রাক ফাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে আমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন যে ফাইলটা স্ট্রাক হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটা এখান থেকে স্ট্রাক হয়ে গেছে, স্ট্রাক রেজাল্ট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে যে আমি যে ফাইলটা আপলোড দিছি এটা আবারও সিলেক্ট করব। এখানে যদি ক্লিক করেন তাহলে সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পরে আপনাদেরকে এখানে জাস্ট ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন। এই ফাইলটা আমি ডিলিট করে দিলাম। তারপর যে ফাইলস নামে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো, এই ফাইলগুলো আপনারা এখান থেকে সিলেক্ট অল এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে মুভে আসবেন। মুভে ক্লিক করলে দেখতে পাবেন যে এরকম একটা অপশন আছে। তো উপরে দেখবেন যে NSM cost ডট শপ, এখানে যদি আসেন এই তার পেছনে যে অপশনটা মানে প্লাসের আগে এটা আপনি কেটে দিয়ে জাস্ট মুভ ফাইলে ক্লিক করবেন। মুভ ফাইলে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপ ওয়ান লেভেল এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আবার ওইরকম একটা অপশনে আসে। তো আমরা থেকে এই ফাইলের মধ্যে কিছু নেই, এই ফাইলটা আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো আমি যদি আমার হোস্টিং বা ডোমেইনের এখন যদি সিলেক্ট ক্লিক করি বা ওখানে যদি যাই আমার ডোমেনে, তো আমি আমার ডোমেনটা দেখবেন অন্য একটা ব্রাউজারে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে ফ্লাশ দিয়ে জাস্ট ইনস্টল লিখবেন। ইনস্টলে ক্লিক করে এন্টার দিবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার যে ইনস্টলেশন অপশনটা আছে সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন অপশনটা এটা চলে আসে। তো এখান থেকে আমি এগ্রি নেক্সট সেটআপ এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অপশন আসবে। তো আমাদেরকে বলছে এখানে কোরের মধ্যে বুস্টআপ, তার মধ্যে হচ্ছে ক্যাশেস, এখানে ক্লিক করতে হবে। এই ফাইলে যাইতে হবে আমাদেরকে। তো আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ফাইলে আসতে হবে। আসার পরে আবার আসতে বলছে আমরা বুস্টআপে আসতে হবে। এই যে বুস্টআপে আসার পরে এখানে লিখছে কোর্সেস, এখানে আসতে হবে। আসার পরে এই যে এখানে আপনার রাইট ক্লিক করে লেফট ক্লিক করে আপনার চুজ পারমিশন এখানে ক্লিক করে আমরা এই দুটা টিক মার্ক করে দিয়ে
চেঞ্জ পারমিশন এখানে ক্লিক করে দেবো। দিয়ে যদি আমি এখন রিলোড দেই, দেখতে পাচ্ছেন যে উপরের একটা অপশন চলে গেছে। তারপর এখানে কোরের মধ্যে স্ট্রং এবং স্ট্রং এ আসতে হবে আমাকে। আপনি দেখতে পাচ্ছেন এই যে সেই অপশনটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে বলছে যে কোরের মধ্যে স্ট্রং। তো আমরা এখান থেকে দেখবো যে কোনটা সেই অপশনটা। এই যে এইটা হচ্ছে সেই অপশনটা, এখান থেকে আমরা পারমিশন দিব। তো একে আবার টিক চিহ্ন দিয়ে দিলাম। তো আমার এখানে এটার মধ্যে আবার আসতে হবে, আসার পরে অ্যাপে পারমিশন দিতে হবে। তারপর হচ্ছে ফ্রেমওয়ার্কে পারমিশন দিতে হবে। তারপরে লং সিক পারমিশন দিতে হবে। তো এখানে যখন দেওয়া হবে তখন যদি আমি এখানে রিলোড দেই, দেখতে পাবেন যে এগুলো বাস জাস্ট চলে গেছে। তো এখানে বলছে যে নেক্সট স্টেপ, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে। নেক্সট স্টেপে যাইতে হবে। নেক্সট স্টেপে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখন এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন একটা ডাটাবেস ক্রিয়েট করবো আমরা। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি জাস্ট সি প্যানেলে আবার ব্যাক যাচ্ছি। আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে ডাটাবেস নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাবেন ডাটাবেস সেক্টরের মধ্যে ডাটাবেস মাইএসকিউএল ডাটাবেস, এখানে আসতে হবে। এখানে আসার পরে আমাদেরকে একটা ডাটাবেস দিতে হবে। তো আমি এখানে ডেমো আমি এখানে দিলাম ডেমো টিডিএস। তো আমি এইটা ইউজার দেব। এখান থেকে ডেমো টিডিএস এখানে লেখার পরে ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে গো ব্যাক এখানে ক্লিক করতে হবে। তারপর আবার একটু নিচে আসতে হবে আমাদেরকে। নিচে আসার পর দেখবেন যে এখানে ইউজার ক্রিয়েট করতে বলতেছে। আমি ইউজার ওইটাই দিলাম এবং এখান থেকে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। আপনারা এখানে পাসওয়ার্ড জেনারেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা স্ট্রং দিকে পাসওয়ার্ড বা আপনার মনের মতো একটা এরকম দেখবেন সহজ পাসওয়ার্ড যেটা আসবে, আপনি এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এখানে টিকমার্ক দিয়ে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করলাম এবং হচ্ছে অবশ্যই পাসওয়ার্ডটা আপনাকে কপি করে নিতে হবে। তারপরে ক্রিয়েট ইউজারে ক্লিক করতে হবে। তো আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এবার নিচের দিকে একটু আসবো। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসছে, অ্যাড ইউজার অ্যান্ড টু ডাটাবেস। এখানে আমি আসছে আমি যে ডোমেনটা বা ডাটাবেসটা ক্রিয়েট করছি, এই যে ডেমো টিটিএস এখানে সিলেক্ট করতে হবে এবং নিচেও সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো আপনারা এখানে অল পারমিশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চেঞ্জ এখানে ক্লিক করবেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে। তখন যে আমি এই পাসওয়ার্ডটা এখানে দেই, দেখবেন যে পাসওয়ার্ড লেখা আছে ডাটাবেস পাসওয়ার্ড, যে আমি যে পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম। এই এবং আমার যে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে, এই যে ডাটাবেসটা আমি এখান থেকে ডাটাবেস ইউজারটা এখানে দিলাম এবং ডাটাবেস আমার দুইটা একই ছিল, ডাটাবেস ইউজার এবং ডাটাবেস নেম, এই দুইটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এখানে এখানে লিখবেন যে ডাটাবেস হোস্ট। তো এখানে লিখবেন লোকাল হোস্ট। আমি এখানে লোকাল হোস্ট দিলাম। তারপর এখান থেকে আপনাকে অবশ্যই একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার। তো আমি এখান থেকে অ্যাডমিন দিলাম ডিফল্ট ভাবে। তো আবারও অ্যাডমিন দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এবং ইউজার দিবেন, যেটা আপনি মনে রাখবেন যেন এটা দিয়ে আপনার পরবর্তীতে আপনার ওয়েবসাইটে আসতে হবে। তো এখানে আসার পর আপনারা অবশ্যই একটা মেল দিবেন। তো আমি আমার মেলটা এখানে দিচ্ছি। আমার মেলটা দেওয়ার পরে এখানে জাস্ট ইনস্টল নাও এখানে ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে বলছে যে ইনস্টল নামে যে ফোল্ডারটা আছে সেটা আমাকে ডিলিট করতে হবে। তো আমি যদি এখান থেকে এখানে আসি, আসার পরে আপ টু লেভেল, বা আমি যদি এখান থেকে আমার যে ডোমেনটা আছে এখানে ক্লিক করি, তো আমার ডোমেনে ক্লিক করার পর দেখবেন যে এই যে ইনস্টল নামে যে ফাইলটা আছে এটা আমি ডিলিট করলাম এখান থেকে সিলেক্ট করে। তারপরে এখন যদি আমি গো টু ওয়েবসাইট অ্যান্ড অ্যাক্টিভিটি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট ফ্লাশ দিয়ে অ্যাডমিন লিখবো। মানে অ্যাডমিনটা লেখার কারণ হচ্ছে আমরা অ্যাডমিনে যাব। তো অ্যাডমিনে আসার পর আমি এখান থেকে ইউজার দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন। তো আমি এখান থেকে সিলেক্ট করে এখানে রিমেম্বার এখান থেকে ক্লিক করে লগইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমাদের প্রথম যে কাজ হবে আপনাদের পছন্দ মতো আপনাদের যে থিমটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখন আমার থিমটা তো দেখলেন। তো এখান থেকে থিম ৩ ধরনের থিম আছে। তো আপনার ৩ টা ব্যবহার করতে পারেন। এখানে ২ টা থিম আছে, সেই ২ টা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট এইটা একটা থিম যেটা আমাদের ওয়েবসাইটে অলরেডি ইনস্টল করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনস্টল করা আছে। এইটা একটা থিম। আর হচ্ছে এই যে আমি যদি এটা এখন সিলেক্ট করে দিই এখান থেকে, তাহলে দেখবেন আমাদের থিমটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা সিলেক্ট করে দিলাম। জাস্ট আপনি ক্লিক করলে দেখবেন যে আমাদের এই থিমটা আবার চেঞ্জ হয়ে গেছে। এই যে থিমটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। তো আমি এই থিমটা আপাতত রাখবো, এটাই রাখবো। এটা সিলেক্ট করে দিলাম। তারপরে যদি আমি আবার রিলোড দিই সেক্ষেত্রে দেখবেন যে আমার এখান থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি রাখবো। তো আপনাদেরকে দেখাবো যে আমি এখান থেকে প্যাকেজ নেমটা কিভাবে আমরা সিলেক্ট করবো এবং আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনাদেরকে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের সিস্টেমটা হলো এরকম এবং আপনারা হচ্ছে রেফার কমিশন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে রেফার কমিশন কত পর্যন্ত দিতে পারেন। ৫, ৬ দিয়ে যদি ৬ পর্যন্ত দিতে চান তাহলে দিয়ে এবং কোন লেভেলে কত পর্যন্ত দিবেন এটা আপনি এখান থেকে দিবেন। এখান থেকে দিলে আপনারা দিতে পারছেন। তো আমি আপাতত এমনি একটা দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা দিবেন। তো আমি এখান থেকে দিলাম। দিয়ে সাবমিট করলাম।
তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আমার রেফার কমিশন কত পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এবং সাবস্ক্রিপশন হচ্ছে যে এটা আপনি কিভাবে দিবেন, কত দিবেন, এটা আপনি এখান থেকে দিতে পারেন বা ডিসেবল করে রাখতে পারেন। তো তারপর হচ্ছে আপনার এখান থেকে পিটিসি ভিউ কত করতে পারে, এটা আপনি এখান থেকে দিতে পারেন। তারপর প্ল্যান দিতে পারেন, আপনি এখান থেকে প্ল্যান ক্রিয়েট করতে পারেন। তো আমরা এখান থেকে একটা প্ল্যান নাম দিলাম, তো আপনাদের বা আমি এখানে ডেমো দিলাম, ডেমো প্যাকেজ। তারপরে আপনি এখানে কিছু লিখতে পারেন। তারপরে আপনি এখানে প্রাইস দিতে পারেন যে এই প্রাইস, এটা এই অ্যাকাউন্টে কত ডলার দিয়ে অ্যাক্টিভ করতে হবে বা কত টাকা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তো আমি দিলাম এখানে 100 টাকা দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তারপরে আমি অ্যাড লিমিট দিলাম হচ্ছে 10টা, এবং ভ্যালিডিটি দিলাম হচ্ছে আমি 30 দিন। তো এখানে রেফার কমিশন আমি কত দেবো, তো রেফার কমিশন আপনার ইচ্ছা মতো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ডিসেবলটা ইনেবল করে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে আবার আমার যদি এখানে এসে রিলোড দেই, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমরা যে প্যাকেজটা দিয়েছি সেই প্যাকেজটা, ও সরি, এখানে আসেনি এখনো। তো এখান থেকে আমাদেরকে এটা ইনেবলটা ডিসেবল করে দিয়ে এখানে ইয়েস দিতে হবে। তো দেখতে পাবেন এখন আমাদের এখান থেকে এটা এখানে শো করছে। তো আমাদের এখানে $100 দেখাচ্ছে। তো আমি ডেমো দিয়েছিলাম, এখানে হিবিজিবি দিয়েছিলাম। তো এখন আমি এই ডলারটা কিভাবে টাকায় কনভার্ট করবো সেটা আমি এবার দেখাবো আপনাদের। জেনারেল সেটিংয়ে আসতে হবে। জেনারেল সেটিংয়ে আসার পরে এখানে দেখবেন যে ইউএসডিটি আছে। তো এখান থেকে বিডিটি বসাই দিবেন। এখান থেকে হচ্ছে আপনাদের টাকার যে চিহ্নটা আছে সেই টাকার চিহ্নটা আপনার এখানে বসাই দিবেন। তো আমি যদি এখানে গুগলে সার্চ দিই টাকা, টাকা লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে টাকার যে চিহ্নটা, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে যদি বসাই দেই, বসাই দিয়ে যদি এখানে সাবমিটে ক্লিক করি, বা আপনারা যদি চান যে ব্যালেন্স ট্রান্সফার করতে যাচ্ছে আপনারা এত এত $2 বা $2 কাটবেন, সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। এবং রেজিস্ট্রেশন বোনাস যদি আপনি 5 টাকা দিতে চান বা ডলার থাকলে ডলার দিতে চান, তো আমি ডিফল্ট ভাবে এটা রাখতেছি, আপনারা ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এবং এই প্যাকেজটা কিনলে সে এই রেজিস্ট্রেশন বোনাসটা পাবে প্ল্যানটা সাবস্ক্রিপশন করলে। তো আমি এখান থেকে যদি সাবমিট ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে দেখতে পাবেন যে আমি যদি এখান থেকে এখন রিলোড দিই, তাহলে দেখবেন যে ডলারের জায়গায় টাকা আসে। তো বিডিটি এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন বিডিটি চলে আসছে। তো আমি এগুলো কেটে দিই, আমাদের সি প্যানেলে আর কোনো প্রয়োজন নেই, সি প্যানেল প্রয়োজন নেই। তো এখান থেকে আসার পরে আমি যদি এখন এখান থেকে একটা রেজিস্ট্রেশন করি, আমি এখানে, তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আমাকে এখানে রেজিস্ট্রেশন নামে ক্লিক করতে হবে, অ্যাকাউন্ট। তো আমি এখানে আসলে এই শর্ট টাইমে অনেক কিছু দেখাইতে পারিনি আপনাদেরকে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। তো আমি এখান থেকে আমার ইউজার দিলাম হচ্ছে ডেমো। তো এখান থেকে আমি একটা জিমেল দিলাম, হিজিবি দিয়ে gmail.com দিলাম, gmail.com লিখলাম। আপনার পছন্দ মতো একটা ফোন নাম্বার দিবেন, তো আপনাদের পছন্দ মতো ফোন নাম্বার দিবেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিলাম, আপনাদের পছন্দ মতো আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমি এখানে সেভে ক্লিক করলাম। তো আমাদের এখানে জিমেলটা যে ছিল, এই জিমেলটা ভেরিফাই করতে বলছে। তো আমরা হিবিজিবি একটা জিমেল দিয়েছি, জিমেল ভেরিফাই না করলে এখানে আপনি সাবমিট করতে পারবেন না। তো আমি এখান থেকে যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পরে আমি এখান থেকে ইউজার একজন রেজিস্ট্রেশন করছে, এখানে যদি আসি, আসার পরে ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে তার জিমেলটা ভেরিফিকেশন করে দেই, এবং হচ্ছে কেএফসিটাও ভেরিফিকেশন করে দিয়ে সাবমিট দিলাম। সরি, এখান থেকে তার নামটা আমাকে বসাইতে হবে। তো আমি এখান থেকে ডেমো দিলাম, ডেমো 01। তো এখান থেকে জিমেলটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাড্রেস তো দিতে পারেন হিবিজিবি একটা, আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। তো আমি হিবিজিবি একটা দিয়ে আপনাদেরকে দেখানোর সুবিধাতে তো এখান থেকে সাবমিট করলাম। করার পরে এখন যদি আমি এখানে এসে রিলোড দেই, তো দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসছে। তো আমি আবার এখানে আমার দিতে হবে। তো আমি এখানে দিলাম হিবিজিবি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি এখান থেকে সাবমিট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমার এখানে 5 টাকা বোনাস দিয়েছে আমাকে। তো আমি এখান থেকে প্ল্যান কিনবো। তো প্ল্যান কেনার আগে আমি অ্যাডমিন প্যানেল থেকে এখানে অ্যাড কিভাবে বসাবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো অ্যাড বসানোর জন্য আপনাদেরকে অবশ্যই এখান থেকে পিডিসি অ্যাডে আসতে হবে, এবং অল অ্যাড এখানে আসতে হবে। আসার পর আপনাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে আপনাদের এখানে অ্যাডের টাইটেল দিতে হবে। তো অ্যাড, তো আমি এখানে আপনারা মনি ট্যাগের লিঙ্ক দিতে পারেন। তো আমি কিভাবে দিবেন, অ্যাড লিখলেন, অ্যাড লিখে কত অ্যামাউন্ট দিতে চান। তো আমি একটা কাজের জন্য 1 টাকা দিতে যাচ্ছি, এখানে এক্সট্রা এটা তুলে দিবেন। আপনার কত সেকেন্ডে অ্যাডটা দেখাতে যাচ্ছেন, তো আমি 15 সেকেন্ড দিলাম। মানে ম্যাক্সিমাম কতবার আপনার এই একটা অ্যাডে কতবার শো করবে। তো আমি দিলাম যে এখানে 1000 বার শো করবে। তো অ্যাক্টিভ, এখানে আপনারা বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে পারেন। তো আপনি ব্যানার ইমেজ দিতে পারেন, কোনো স্ক্রিপ্ট দিতে পারেন, ইউটিউবের লিঙ্ক ইউটিউবের হচ্ছে ভিডিও দিতে পারেন, মানে ইনহান্স দিতে পারেন, এবং লিঙ্ক দিতে পারেন। তো লিঙ্কটা সিলেক্ট করে আপনারা যদি এখানে এক্সট্রা ডাইরেক্ট লিঙ্ক দিতে চান দিতে পারেন, বা হচ্ছে মনিটাকে ডাইরেক্ট লিঙ্ক দিতে চান তো দিতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট একটা ইউটিউবের ভিডিও দেখিয়ে দিতে পারি, বা কোনো অ্যাডের স্ক্রিপ্ট থাকলে, কোড থাকলে আপনারা সেটা বসায় দিতে পারেন। তো আমার অ্যাডটা এখানে সাবমিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে। তো আমি এখান থেকে আমার এই অ্যাকাউন্টে হচ্ছে আপনার
ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য অবশ্যই আপনাকে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। ডিপোজিট না করলে আমি এখানে কোনো অ্যাড পাবো না। তো দেখতে পাচ্ছেন যে ডিপোজিট আমার এখানে কোনো প্ল্যান অ্যাক্টিভিটি নাই। তো দেখতে পাচ্ছেন ডেমো দিয়ে লেখা এখানে। তো আমি এখানে আমার এটা হচ্ছে আমার কোনো ইয়ে নাই। তো আমি যদি এখানে পিটিসি অ্যাডে ক্লিক করি, পিটিসিতে ক্লিক করি, অ্যাডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার অ্যাড আছে। তবে আমাকে এখানে মানে এখানে আপনারা ডিপোজিট করতে পারেন এইভাবে, এখান থেকে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে ডিপোজিট করে আমরা তো আমার ইউজারে যদি যাই, আমি ইউজারে আসার পরে ইউজারে ক্লিক করলাম। ক্লিক করবো আপনারা এখান থেকে পেমেন্ট মেথড, ডিপোজিট অপশন এগুলো আপনারা সিলেক্ট করে ভালো করে একটু ক্লিক করেন। ডিপোজিট অপশনে যদি যান, পেন্ডিং ডিপোজিট বা পেমেন্ট গেটওয়েতে যদি যান, আপনার পেমেন্ট গেটওয়ে ম্যানুয়ালি আছে, ম্যানুয়ালি করতে পারেন বা অটোমেটিকলি করতে পারেন। তো এখান থেকে আপনার পেমেন্ট গেটওয়েতে আসার পরে আপনার এখান থেকে আপনার কত বিডিটি, কত টাকা, কত সিস্টেম, কত পার্সেন্ট চার্জ দিবেন, এখান থেকে আপনার গেটওয়ে নাম দিবেন, কারেন্সি নাম দিবেন, কত এক বিডিটি সমান কত টাকা আপনি চার্জ দিবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনার টেক্সট দিবেন। টেক্সট দেওয়ার পর এখান থেকে রিকোয়ারমেন্ট দিবেন বা আপনার ডিপোজিট যারা করবে বা পেমেন্ট যারা করবে তারা এখান থেকে সিস্টেমগুলো লিখে নেবেন। তো আমি পরবর্তীতে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কী করা যায়। ঠিক আছে? তো আপনারা এগুলো যদি আরও ইউটিউবে ভিডিও দেখেন, তো দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। তো আমার আরও ভিডিও আছে এই বিষয়ে, আপনারা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমি এই ভিডিওটা এখান থেকে স্কিপ করছি। নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ কাস্টমাইজ নিয়ে চলে আসবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।